জয়ের সামনে বিভোর মোরা, তুচ্ছ হোক সকল বাধা, সাহস নিয়ে এগোবো মোরা, জ্ঞান অর্জনে বাদনারা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জয়ের সামনে কিন্তু তোমরা দেখবে জয়ী তোমাদের হতেই হবে। আর তার জন্য দরকার কঠোর পরিশ্রম, অধ্যবসায়। এর মাধ্যমে তোমরা সেই জ্ঞান অর্জনের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে, এই প্রত্যাশা আমি করি। এবং তোমরা সেভাবেই এগিয়ে জয়লাভ করবে, সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজ অনলাইন ক্লাসে উচ্চতর গণিত প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী অধ্যায় 9, এটা অন্তরীকরণ। এই চ্যাপ্টারে ধারাবাহিকভাবে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। আজকে আমরা অন্তরীকরণের ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয়, এইটার উপরে কিছু গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো তোমাদেরকে। তোমরা একটু মনোযোগ দিলে দেখবে যেখানেই মোটামুটি তোমাদের ভালোভাবে শেখা হয়ে গেছে। তো ঠিক আছে, শুরু করি তাহলে। দেখো, কোনো ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান বলতে কিন্তু বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানকে বোঝায় না। এটা কিন্তু মাথায় রাখবে যে ফাংশন সর্বনিম্ন। দেখো, x = a বিন্দুতে একটা ফাংশন x এর সর্বোচ্চ মান, x এর বিন্দুতে যে সর্বোচ্চ মান হবে যদি এইটা এর নিকটস্থ, x হচ্ছে a বিন্দুর নিকটস্থ এর মানটা সর্বোচ্চ। যদি আমি আবার একটু ভালো করে লিখি, সর্বোচ্চ হবে যদি এর এই বিন্দুর নিকটস্থ এই মানটা সর্বোচ্চ হয়। সর্বোচ্চ হয়, বুঝতে পারছো কিনা কথাটা? দেখো, মানে এই বিন্দুতে কোনো ফাংশনের মান এই বিন্দুতে সর্বোচ্চ হবে যদি এই মানটা নিকটস্থ সকল বিন্দুর তুলনায় এই মানটা সর্বোচ্চ হয়। তদ্রূপ x = b বিন্দুতে এই ফাংশনের মান সর্বনিম্ন হবে যদি এর নিকটস্থ মানগুলোর তুলনায় এই মানটা সর্বনিম্ন হয়। সর্বনিম্ন হয়, কথাটা নিশ্চয়ই বুঝতে পারছো। তার মানে এই বিন্দুর নিকটস্থ মানগুলোর মধ্যে এই মানটা সর্বনিম্ন হবে, এই বিন্দুর নিকটস্থ মানগুলোর মধ্যে এই মানটা সর্বোচ্চ যদি হয়, সেইটাই বোঝানো হচ্ছে। অনেক সময় দেখা যায় যে তোমরা এটাও দেখতে পারো, সর্বোচ্চ মান সর্বনিম্ন মানটা সর্বোচ্চ মানের থেকে কী হয়েছে, সর্বনিম্ন মানটা সর্বোচ্চ মান থেকে বড় হয়েছে, এটাও কিন্তু এখানে হতে পারে। আবার ফাংশনে কিন্তু একাধিক সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কিন্তু থাকতে পারে, সেটাও হতে পারে। কিন্তু এই ফাংশনের মান একাধিক সর্বোচ্চ সর্বনিম্ন মান থাকতে পারে। তো এই হলো মূল জিনিসটা। গাণিতিক সমস্যা করলে দেখবেন যে কীভাবে এটা নির্ণয় করা যাবে, এটা পদ্ধতিটাই তখন সহজ করে ক্লিয়ার করে দেব। তো দেখো, এটা 9i চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা এখানে একটা ফাংশন বলছে s³ - 3x² - 45x + 13 এটার সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান নির্ণয় করো, লঘিষ্ঠ মান ও গরিষ্ঠ মান নির্ণয় করো। এই টেবিলে কেন অনেক অঙ্ক আছে, একটা অঙ্ক ভালো করে বুঝতে পারলে তোমরা বুঝতে যাবে। মনে করি প্রথমে ধরে নাও ফাংশনটা, মনে করি ফাংশন অফ x = s³ - 3x² - 45x + 13।
প্রথমে যে কাজটা করতে হবে, এটাকে পরপর দুইবার ডিফারেন্সিয়েট করব, অন্তরীকরণ করব। তাহলে ফাংশন অফ এক্স 3x² মাইনাস 3x² মাইনাস 6x মাইনাস 45, এইটা একে যদি দ্বিতীয়বার অন্তরীকরণ করি তাহলে কী হবে, এ প্রাইম 2 প্রাইম হবে এক্স দ্বিতীয়বার 6x মাইনাস 6। দেখো এই হলো দ্বিতীয়বার, দুইবার অন্তরীকরণ করব পরপর। কৌশলটা এইভাবেই আমরা প্রত্যেক অঙ্কই কিন্তু করতে পারবো। তারপরে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য এই প্রথম অন্তরীকরণটা সমান 0। এইটা প্রথম অন্তরীকরণ সমান আমার 0 ধরে নিতে। হ্যাঁ, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য কি করব, প্রাইম ইকুয়াল টু 0 হবে, তাই তো? মানের জন্য এই মানটা 0 ধরে নিতে হবে। তাহলে সেটা কত? তাহলে 3x² মাইনাস 6x, এইটা 6x মাইনাস 45 সমান কত হবে, 0। তাহলে সেখান থেকে আমি মানটা বের করে নিই, এক্সের মানটা। তাহলে x² মাইনাস 2x 15 ইজ ইকুয়াল টু 0, और x² माइनस 5x प्लस 3x 3 + 15 माइनस 15 इज इक्वल टू 0, और x कॉमन निले x माइनस 5 प्लस 3 कॉमन निले x माइनस 5 इज इक्वल टू 0, और x माइनस 5 इंटू x प्लस 3 समान 0, और x माइनस 5 इज इक्वल टू 0, x इज इक्वल टू 5, और x प्लस 3 इज इक्वल टू 0, x इज इक्वल टू माइनस 3। तो x এর মান পেলাম কি 3, 5 এবং -3। এখন এই মানটা x এর যে মান হয়েছে সেটা আমার দ্বিতীয় অন্তরীকরণের মধ্যে বসিয়ে আমার সর্বোচ্চ কি সর্বনিম্ন সেটা বের করব। সেটা কৌশলটা একটু দেখাই। তাহলে কি লিখতে পারি, যেহেতু এই মান আর এই মানের জন্য আমরা বের করব। একবার একটু জায়গা কম ছোট করে লিখে নেই। x ইজ ইকুয়াল টু, যখন x ইজ 5 তখন f ডবল প্রাইম মানে দুইবার ডিফারেন্সিয়েশন, এখানে মানটা যদি বসিয়ে দেই 5 সমান কত হবে, 6 ইন্টু 5 মাইনাস 6 সমান কত হলো 530 মাইনাস 6 সমান কত 24। মানটা কত আসলো, 0 থেকে বড়। যদি মানটা 0 থেকে বড় হয়, খেয়াল করো, যদি মানটা 0 থেকে বড় হয় তাহলে কী হবে, সর্বনিম্ন মান, এই বিন্দুতে সর্বনিম্ন মানটা বিদ্যমান। আর যদি 0 থেকে ছোট হতো, দ্বিতীয় ফাংশনের মানটা, অর্থাৎ দ্বিতীয় ফাংশনের মানটা যদি 0 থেকে মানে কি বলা যায়, 0 থেকে যদি বড় হয় তাহলে সর্বনিম্ন মান বিদ্যমান। আর যদি ছোট হয়, এইটা হয় x <0, তাহলে এখানে কি, এটা হলো সর্বনিম্ন, আমি একটু সংখ্যা লিখছি, আর এটা হলো সর্বোচ্চ। বুঝতে পারছো, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বিদ্যমান থাকবে, আর এখানে সর্বোচ্চ মান বিদ্যমান থাকবে। তাহলে এখানে যেহেতু 0 থেকে বড়, তাহলে কি লিখতে হবে, কি লিখবো, x ইজ 5 বিন্দুতে, সুতরাং x ইজ ইকুয়াল টু 5 বিন্দুতে এই ফাংশন x এর কোন মান, সর্বনিম্ন মান কি লিখতে পারি, বিদ্যমান। কোন বিন্দুতে, এই বিন্দুতে,
সেই মানটা কত, এখন এই মানটা এই মূল ফাংশনে বসিয়ে দেবো। মূল ফাংশনটা আমার এটা এখানে বসিয়ে দিয়ে সেই মানটা বের করে ফেলবো। সেটা আমি এই সাইডে একটু ছোটো করে ফেলি। সুতরাং সর্বনিম্ন মান, সুতরাং এক্স এর সর্বনিম্ন মান কত, মূল ফাংশনে 5 বসাবো। 5 = 5 এর পাওয়ার কিউব, এটা কিন্তু এখানে কোনো 5 এর পাওয়ার কিউব মাইনাস 3 × 5 এর পাওয়ার স্কোয়ার মাইনাস 45 × 5 প্লাস 13। এইটা আসবে কত, গুণ করলে আমার এখানে আসবে, গুণ করলে আমার মানটা আসবে -100। এটা ক্যালকুলেটারে করতে পারবা, মানে 162 -162। এই মানটা কত আসবে তোমরা এখান থেকে বের করে ফেলতে পারবা, -162। কিসের জন্য, এই বিন্দুতে এই সর্বনিম্ন মানটা হয়ে গেল 162। এখন আবার এই বিন্দুর জন্য বার করতে হবে। তাহলে এখানে আমরা একটু মুছে করে নেই। যখন x = -3, যখন x = -3 তখন ফাংশন 2 প্রাইম অফ -3 এখানে বসিয়ে দিলে কত হবে, 6 × -3 -6, তার মানে সেটা কত হয়, 324 একেবারে করে ফেলতে পারবা। এই মানটা কি হলো, 0 থেকে ছোট, মানটা কি 0 থেকে ছোট। তাহলে এই মানটা যদি 0 থেকে হয় তাহলে এই বিন্দুতে কি সর্বোচ্চ মান বিদ্যমান। সুতরাং x = -3 বিন্দুতে এই ফাংশনের x এর সর্বোচ্চ মান বিদ্যমান। তাহলে সর্বোচ্চ মানটা কোন বিন্দুতে বিদ্যমান, -3। তাহলে ওই বিন্দুতে সর্বোচ্চ মানটা বের করতে গেলে এখন মূল ফাংশনের মানটা বসিয়ে দিলে যাবে। সুতরাং -3 = কত হবে, -3 এর কিউব -3 × -3 এর স্কোয়ার, ওখানে বসিয়ে দিচ্ছে মূল ফাংশন এটাতে, -45 × -3 প্লাস 13। এটা ক্যালকুলেটারে তোমরা একটু দেখলে হয়ে যাবে। ক্যালকুলেটার দেখলে তোমাদের রেজাল্টটা কত আসবে, তোমাদের রেজাল্টটা আসবে 94 আসবে। এই রেজাল্টটা তোমরা মোটামুটি তোমরা করে ফেললে, ক্যালকুলেটারে করে ফেলবা, করলে এটা 94 হবে। তাহলে এই হলে আমার কি মান পেলাম, এখানে এইটা একটা সর্বনিম্ন মান পেলাম এইটা, আর সর্বোচ্চ মান পেলাম এইটা। বুঝতে তো অসুবিধা নেই, যেহেতু জায়গা কম একটু হয়তো তোমাদের কাছে ইজিবিজি মতো লাগছে। তাহলে এই প্রথমেটা পেলাম কি সর্বনিম্ন মান, পরেরটা পেলাম সর্বোচ্চ মান। ঠিক আছে, এই আমার কিন্তু দুইটা মান দরকার ছিল, সেই দুটো কিন্তু আমি পেয়ে গেছি। তো এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দেখো এখানে কিন্তু এই একই নেমে অনেকগুলো অঙ্ক আছে, সব অঙ্কগুলো একই ধারাবাহিকতে তোমরা কমপ্লিট করতে পারবে। এটা কিন্তু 9i চ্যাপ্টারটা ছিল 9i, আমি তো লিখতে একটু বলছি 9i, বুঝতে পারছো, একের অঙ্ক ছিল এটা। তো ঠিক আছে, এরপরে দেখো তিনের একটা অঙ্ক দেখো, 3, সব একই টাইপের অঙ্ক। দেখাও যে ln x/3
এক্স ফাংশনের সর্বোচ্চ মান, ফাংশনের সর্বোচ্চ মান এই ফাংশনের ওয়ান বাই ই, এই ফাংশনের সর্বোচ্চ মানটা ওয়ান বাই ই। তাহলে ঠিক আগে মনে করি একটু আগের মতো একই সিস্টেমের ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এটাকে করলি লন এক্স বাই এক্স, এ প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল টু কী হবে এক্স স্কোয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস এরপর লন এক্সকে রেখে দিলাম, এটা হলো ওয়ান, তার মানে সেটা আসবে কত ওয়ান ওয়ান কেটে গেল ওয়ান মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার। আর দুইবারে করি নি, একবারে টু প্রাইম যদি করি ওইটাকে আবার দ্বিতীয়বার করে লিখতে হবে এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ইন্টু, তোমরা এইটা জানো ইউ বাই ভি মেথড করছি, এই সিস্টেমটা তোমরা আগেই করে আসছো, অতএব তোমরা এটা জানো। আর এটাকে করলে হবে কত মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস লন এক্স ইন্টু এটার উপর লিখে হবে 2x। এটা ক্যালকুলেশন করলে কত আসবে দেখো, এখানে একটা এক্স কাটা গেল, তাহলে মাইনাস এক্স মাইনাস 2x প্লাস 2x লন এক্স, এখানে আসলো, আর এদিকে আসবে এক্স টু দি পাওয়ার 4। সেটা কাটলে কত হবে, সেটা কেটে যদি এক্স কমন নিয়ে ফেলি তাহলে এখানে 3x আসলো, 3x ফেলি, তাহলে আমার এই মানটা কত হবে মাইনাস 3x একটা কমন নিলে 3 মাইনাস প্লাস 2 লন এক্স বা এক্স কিউ, একটা কিন্তু এক্স কাটা গেল, উপরে একটা এক্স কমন নিলে নিচের একটা এক্স কাটা যায়, সেজন্য এই মানটা আসবে। তো এই মানটা তোমরা ক্যালকুলেশন করা শুধু। এখন কি হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য আমরা লিখি সর্বোচ্চ ও সর্বনিম্ন আগের মতন মানের জন্য এটা কি লিখতে পারি, এইটা সমান 0, প্রথম অন্তর্গণ সমান একটা 0 হবে, তাহলে সেটা কত আসবে, সেটার মান হলো 1 মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 or 1 minus ln x is equal to 0, ln x is equal to 1, 1টাকে দিকে মাইনাস হয় কেটে যায়, সেই হিসেবে আমরা একেবারে লিখে দিলাম ln x is equal to, এটা 1 সমান কি লিখতে ln e, সুতরাং x is equal to আমি কি পেলাম e পেলাম। এখন এই বিন্দুতে দ্বিতীয় মানটা বসাবো, এখন x is equal to e বিন্দুতে এ প্রাইম অফ 2 ই, এটা যদি বসাই তাহলে কত হবে মাইনাস 3 প্লাস 2 ইন্টু লন ই বা ই টু দি পাওয়ার কিউ, তার মানে সেটা আসে কত লন ই সমান 1, এখানে লন ই মাইনাস 3 আর প্লাস 2 বা ই টু দি পাওয়ার কিউ সমান আসবে মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার কিউ। সেটা কি 0 থেকে ছোট, সেটার মানটা কত 0 থেকে ছোট, আমি এখানে লিখতে পারি, ছোট করে লিখে দিলাম ছোট। তাহলে কি এই বিন্দুতে কোন মান বিদ্যমান 0 থেকে ছোট মানে হ্যাঁ সর্বোচ্চ মানে, সুতরাং x ইজ ইকুয়াল টু ই বিন্দু, এই বিন্দুতে এই ফাংশনের সর্বোচ্চ মান, সর্বোচ্চ ওই যে লেস দ্যান 0 হলে সর্বোচ্চ মান বিদ্যমান। এক্স ইন্টু এই বিন্দুতে যেহেতু মাইনাস হচ্ছে 0 থেকে ছোট, সেই জন্য কী হবে সর্বোচ্চ মানটা বিদ্যমান। তাহলে এই সর্বোচ্চ মানটা এখন বের করবো কী করে, এই বিন্দুতে যদি এখানে বসিয়ে দিই তাহলে সর্বোচ্চ মানটা পাওয়া যাবে মূল ফাংশনে, সুতরাং সর্বোচ্চ মানটা হবে, সর্বোচ্চ মানটা কী হবে
মানটা হবে ইকুয়াল টু লন ই ভাগ এক্স সমান সমান 1/x 1/e। হ্যাঁ, এখানে মানটা হবে 1/e। তাহলে সেইটা কি ফাংশনের সর্বোচ্চ মান দেখাও যে এটা সর্বোচ্চ মান নির্ণয়। সুতরাং দেখানো হলে সর্বোচ্চ মান বিদ্যমান, এই ফাংশন সর্বোচ্চ মান বিদ্যমান, এটা কি হলো দেখানো হলো। বলছিল যে দেখাও যে এই ফাংশনের সর্বোচ্চ মানটা বিদ্যমান, সর্বোচ্চ মানটা এইটা এবং সেটাই বিদ্যমান দেখানো হলো। তাহলে কি লিখতে পারি আমরা, এটা সর্বোচ্চ মানটা দেখানো হলে এটাই আমার কিন্তু শেষ। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অঙ্কগুলো কিন্তু এই চ্যাপ্টারের সব অঙ্কগুলো কিন্তু এইভাবেই হবে, তোমরা পারবে। বাসায় একটু বড় হয় কিন্তু সিস্টেম কিন্তু একই, সবগুলো সিস্টেম একই। প্রথমে মূল ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েট করবে, পরপর দুইবার ডিফারেন্সিয়েট করে অন্তরীকরণ করবে। অন্তরীকরণ করে প্রথম অন্তরীকরণকে সময় 0 ধরে সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য প্রথম অন্তরীকরণটার সময় 0 ধরে এক্সের মান বের করা, যেটা বিন্দু চরম বিন্দু বলা হয়। আর পরে যে মানগুলো বেরোবে সেই মানগুলো হয় আমরা চরম মান, কোথাও চরম মান নির্ণয়ও থাকে, সেটা তোমরা সেখান থেকে বুঝতে পারবে। তো একই ধারাবাহিকতায় সব অঙ্কগুলো করে শেষ করে ফেলবে। আশা করি সবাই ভালো আছো। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস শেষ করছি আর কি।